খেজুরের রস থেকে কিভাবে তৈরি করা যায় সুস্বাদু পাটালি গুড় এবং লালি গুড়, সেই পুরো দৃশ্য আজকে দেখাবো। আমরা এসেছি হরিপুরের বকুয়া কবরস্থান খেজুর বাগানে। এটা ওলামা অর্গানিক ফুড এই সিজনে তারা নির্ভেজাল খেজুরের রস এবং নির্ভেজাল পাটালি গুড় আর লালি গুড় সরবরাহ করছে। আমরা পুরো জিনিসটা দেখাতে চাই আপনাদের। যারা মূলত দূর দূরান্ত থেকে সংগ্রহ করেন এই খেজুরের রস গুড়, তারা আসলে জানেন না যে এটা কী প্রক্রিয়ায় আসলে এই গুড়টা তৈরি করা হয়। আমরা ভিডিওটি একটু বড় হবে, আপনারা টেনে টুনে না দেখে দেখতে পারেন। আর এইখানকার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো যে যারা কারিগর রয়েছেন তাদের প্রায় 2 যুগ 3 যুগের বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের। আমরা কথা না বাড়ি তাদের সাথে কথা বলি। আমরা খেজুরের এই যে দেখেন, এটা হচ্ছে টাটকা রস, একবারে গাছ থেকে নামানো। এইখানে প্রায় 4 থেকে 5 লিটার 6 লিটার রস হবে। একটু কালারটাতে দেখেন কাছ থেকে, কালারটা একটু কাছ থেকে দেখাই দিয়ে দেখেন। এইটা হচ্ছে খেজুরের রসের অরিজিনাল কালার। এটা ছাঁকনো দিয়ে ছাকার পর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা, এখন দেখেন একটু সরাসরি দেখেন, এই যে কালারটা চেঞ্জ দেখেন। 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা হচ্ছে আগুনে থাকার পর এই একটা কালার এসেছে। এই যে চুলোর উপর যেটি দেওয়া আছে এটাকে আমরা যে কড়াই বলি অথবা পাত্র, এইখানে একসাথে আপনি ইচ্ছা করলে প্রায় 400 লিটার খেজুরের রস এটাতে জাল দিয়ে মানে আগুন দিয়ে এটাকে পুরাতে পারবেন। পুড়িয়ে আপনি হচ্ছে খেজুরের গুড় তৈরি করতে পারবেন। এখানে দেওয়া আছে প্রায় 200 থেকে 250 লিটার। আজকে সকালবেলা এটি জাল দেওয়া হচ্ছে। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। দেখেন আপনারা দেখছেন ন্যাচারালি, আসলে এই ন্যাচারালি চাইতে যখন আস্তে আস্তে করে জাল দেওয়া হচ্ছে এটার উপরে, অর্থাৎ আগুনে পুরানো হচ্ছে, এর আকার আকৃতি ধরন কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ খেজুরের রসটা যেটা সকালে সাদার মতো ছিল, পানির মতো, পানি একটু গাঢ় পানি, সেটা যখনই তাপ পড়তেছে প্রায় 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এখন যেটা আছে প্রায় 1.5 ঘন্টার উপর হচ্ছে দেওয়া আছে। 1.5 ঘন্টার উপর দেওয়ার পরে এটা কিন্তু একটু লাল আকৃতি, অর্থাৎ খেজুরের যে আকৃতির, খেজুরের যে রঙটা হলুদ বর্ণের ধারণের পর আর একটু লালের মতো হয়ে আসে, সেরকম একটা আকৃতি ধারণ করা শুরু করেছে। পিছনে যে চুলাটি দেখতে পাচ্ছেন, এই চুলাতেই মূলত সকালবেলা গাছ থেকে, গাছের যে হাঁড়ি পাতানো থাকে সারা রাত, ওখান থেকে খেজুরের রসটি সংগ্রহ করে সেটা ছাঁকুনি দিয়ে ছাঁকা হয়। এরপরে এই যে পুরো পাত্র চুলার উপর এখানে রাখা হয়। মামার কাছে একটু শুনতে চাই, মামা এই গুড়ের রস আপনি কতদিন ধরে তৈরি করেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছরের বেশি সময় ধরে। এটা চুলাটা কতক্ষণ ধরে দিয়েছেন আপনারা? 2 ঘন্টা আগে দিছে। মানে ভোর 5টার পর থেকে আপনাদের কার্যক্রম শুরু হয়? ভোর 5টার পর থেকে। এটা প্রথমে গাছ থেকে নিয়ে আসেন, তারপরে চুলাতে দেন, তারপরে এটা কতক্ষণ দিতে হবে জাল, মানে কতক্ষণ দিতে হবে? মিনিমাম ধরেন যে আপনি 3 থেকে 4 ঘন্টা রস বুঝে। রস বুঝে 3 থেকে 4 ঘন্টা। রস বেশি হলে টাইম বেশি লাগবে। জাল দেওয়ার পর কি কি হচ্ছে মূলত? এটা কি আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে কালারটা? আস্তে আস্তে কালারও পরিবর্তন হবে। আপনার প্রথমে আমরা লালি করি, পরে ঢিকা করি। এই দেশে ঢিকা বলে, আমার দেশে পাটালি বলে। পাটালি বলে, আমাদের দেশে বলে ঢিকা গুড়, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় বলে পাটালি গুড়। আর এটা লালি গুড়, যেটা আমরা ওই যে লালি গুড় জোলাটা, সেটা আমার দেশেও লালি, এই দেশেও লালি। আপনি তাহলে দেন, এটাতে আগুন দিতে থাকেন, আমরা পরে কথা বলবো। সকালের তাজা রসটা আমরা কড়ার মধ্যে দিলাম। প্রায় 4 ঘন্টার মতো আগুনে জ্বালানোর পরে আমাদের এটা গুড়ে রূপান্তরিত হবে। এটাকে যত জাল দেওয়া হবে আস্তে আস্তে পরিবর্তন হবে, সাদা থেকে লালচে, লালচে থেকে আবার কালো ভাব ফিরে আসবে। এভাবে করে আমাদের ঝোলা পাটালি গুড় তৈরি হবে এবং নির্ভেজাল 100% নির্ভেজাল গুড় আপনারা আমাদের বাগান থেকে পাবেন। মানে কতক্ষণ ধরে জাল দিচ্ছেন, কি কি হইলো? আমরা 3 থেকে 3.5 ঘন্টা জাল দিচ্ছি। কারণ কালার ছিল পানির মতন, এখন আর কি একটু গাঢ় কালার হয়েছে, লাল কালার আসছে। এরপরে আরও জাল করলে আরও পরিবর্তন হবে, মধুর মতন কালার হবে, তারপর হয়তো লালি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আবার জাল করলে দেখা যাচ্ছে যে ঢিকার পাকে আসবে পাটালি। পাটালি আর এটা দিয়ে নাড়া দিতে হবে কখন? নাড়া দিতে হবে এই আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি।
এই এখন আমরা লাড়ছি, লাড়তে লাড়তে আর কি আস্তে আস্তে নামাই নিব। নামালিয়ার পর আস্তে আস্তে ঠান্ডা হলে আস্তে আস্তে আপনার ওই পাটালিটা তৈরি হবে, এটা ঢিকা গুড় বলে। যাক ডিগা গুড় বলে। কতক্ষণ ধরে তাহলে আগুন দিলাম আর জ্বলা জানি এটা? 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা। মামা এটা কি হচ্ছে মামা এখন? হ্যাঁ, মামা শব্দ রেডি এখন, বলেন তো এই গুড়টা অন্য গুড়ের মধ্যে পার্থক্য কি কিংবা বৈশিষ্ট্য কি এখন? গুড়ের মধ্যে পার্থক্য বলতে গেলে আমি 20 বছর থেকে গুড় বানাচ্ছি। 20 বছরের মধ্যে মোটামুটি এরকম গুড় আপনার অরিজিনাল ছাড়া এরকম কালার হবে না। মানে রসটাতে যদি ভেজাল করা হয় তাহলে এরকম প্রিমিয়াম কালার পাবেন না, কালার পরিবর্তন হবে। কত জায়গায় রস বানাইছেন আপনি মোটামুটি? 15-16 জায়গায় বানাইছি 20 বছরের মধ্যে। এক জায়গায় 2বার কেরি কাজ করা আছে। শব্দ নির্ভেজাল কোথায় বানাইছেন আপনি গুড়? নির্ভেজাল বলতে গেলে আসতেন 10 বছর 12 বছর আগে এখন বানাইছি নির্ভেজাল। আর 10-12 বছরের পর থেকে এই বছরে নির্ভেজাল বানাচ্ছি। এর আগে ভেজাল করতে হয়েছে? এই মধ্যে 10 বছরের মধ্যে ভেজাল চলছে। চলছে। আর তার আগে ভেজাল কি জিনিস আমরা বুঝতাম না। আর যেটা মাস্টার বানাইলেন, বীজ বানাইলেন, এটার কি কাজ? এইটার কাজ হচ্ছে আপনার এই আটাটা কাটা দেয়। গুড়টার তো আটা হবে, আটাটা কাটা দেয় আর গুড়টাও হাঁটি করে। এটা এখন কি এখান থেকে আপনারা এখানে নেবেন? এখানে নেবো, নিয়ে এখান থেকে বাড়ি দেবো, বাড়ি দিই ওই ফরমাট ঢালবো। পাটালি ফরমা ঢালবেন? পাটারি, আবার এই দেশের লোক বলে ঢিকা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মামা। এটা হলো পাটালি গুড়ের হচ্ছে বীজ, এটা বলে আর কি। এটা তৈরি করলো, এটা হচ্ছে মাস্টার গুড় বলে যেটা। এটা দিয়ে বাকি গুড়টাকে মানে পাটালি করা হচ্ছে। এইটার যা স্বাদ আসলে লাইভ সরাসরি গরমে গরমে না খাইলে কখনোই বুঝতে পারবেন না। জিভে পানি আসতেছে, সহ্য মানে ধৈর্য খাইয়ে নিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম কি? উলামা অর্গানিক ফুড। লাম অর্গানিক ফুড। এখানে তো সকালবেলা আসলে খেজুর রসও পাবে? যে সকালবেলা রস পাবে, এবং আমাদের যে রসগুলো আমরা দর্শককে খাওয়াই, কাঁচা রসটা প্রতিটি গাছের মধ্যে আমাদের নেট দেওয়া থাকে। যে রসটা খাওয়ানো হয় সেই রসের গাছের মধ্যে নেট দেওয়া থাকে, সেই রসটা আমরা পারে পারে দর্শককে খাওয়াই। কোনো ধরনের ভেজাল আছে কি? নির্ভেজাল। আর কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে, ইনশাল্লাহ আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। ইনশাল্লাহ।